Hey guys, this is Azur Rukaya and welcome to my another vlog. So guys, আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল এন্ড হচ্ছে বেদনাদায়ক কজ আজকে আমাদের এসএসসি ক্যান্ডিডেটদের হচ্ছে বিদায় অনুষ্ঠান অর্থাৎ ফেয়ারওয়েল। এই যে পিছনে স্টেজ সাজানো হয়েছে বটতলায়, এখানে হচ্ছে প্রোগ্রাম হবে। তো আমি আজকে খুবই ইমোশনাল, মুখের হাসি দেখে হয়তো বোঝা যাচ্ছে না, বাট আজকে আমি খুবই ইমোশনাল অ্যান্ড কান্নাও করে দিতে পারি ব্লগের মধ্যে কজ আই এম সো ইমোশনাল। সো যাই হোক, আমাদের বিদায় অনুষ্ঠান একটু পরে শুরু হবে আর তারপরে সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে কী হচ্ছে না হচ্ছে। তো সেজন্য আপনাদের একটু ওয়েট করতে হবে, আমি আবারও আসছি কিছুক্ষণ পরে। তো গাইজ, এই মুহূর্তে হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে একটা ক্লাসরুমে বসে গান গাচ্ছিলাম জাস্ট মানে এটাকে মেমোরেবল করে রাখার জন্য। সো সেই গানটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে না হয়েছে জানি না, চেষ্টা করেছি আমরা ভালোভাবেই গাওয়ার। অ্যাকচুয়ালি আমরা তো কেউ আর সিঙ্গার না, যাই হোক এনজয় করুন আপনারা। গাইজ, এই মুহূর্তে আমাদের বিদায় অনুষ্ঠানের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। আমাদেরই দুটো জুনিয়র আর কি হচ্ছে উপস্থাপন করছিল, আই মিন অ্যাঙ্কারিং করছিল। সত্যি কথা বলতে ওদের অ্যাঙ্কারিং খুবই ভালো হয়েছে অ্যান্ড পুরো প্রোগ্রামটা আমি খুবই এনজয় করেছি আর সেই সাথে প্রচুর কান্নাও করেছি, যদিও বা সেটা ভিডিওতে ক্যাপচার হয় নাই। আজকে আমাদের এই অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত করা হয়েছে। শুভ অনুষ্ঠানের সূচনা পবিত্র ধর্মীয় গ্রন্থের পাঠ ছাড়া পূর্ণতা পায় না। তাই এখন আমরা আমন্ত্রণ জানাচ্ছি ফাইরুজ চৌধুরীকে, যিনি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন। গাইজ, এই পর্যায়ে হচ্ছে সব টিচারদের আর কি স্পিচ হচ্ছে অ্যান্ড সবার স্পিচ আমি ভিডিওতে অ্যাড করতে পারি নাই, বাট আমি আমার কয়েকজন টিচারের স্পিচ এই ভিডিওতে রেখেছি। ইনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় চঞ্চল স্যার, আমাদের ইংলিশ টিচার, এবং আরও অনেক টিচার আজকে স্পিচ দিয়েছে আমাদের বিদায় অনুষ্ঠানে। আর ওনাদের কথা শুনে যে আমি কি ইমোশনাল হয়ে গিয়েছিলাম গাইজ, লিটারালি আমি ভিডিও এক হাত দিয়ে করতেছি, অন্য হাত দিয়ে চোখের পানি মুছতেছি, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। সবাইকে শুভ অপরাহ্ন। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি শুধু কয়েকটা কথা বলতে চাই তোমাদের, যে স্বপ্ন দেখতে, আমি নিজে ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখতে পছন্দ করি। তোমরা অবশ্যই স্বপ্ন দেখবে বড় হওয়ার। শিক্ষার সংজ্ঞা দিতে গেলে এক মনীষী বলেছেন যে আমরা প্রথম শ্রেণী থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত যা অধ্যয়ন করি, যা শিখি, সব ভুলে যাওয়ার পরে যা থাকে সেটা হচ্ছে শিক্ষা। বিদায় অনুষ্ঠানের
সম্মানিত অধ্যক্ষ মহোদয়, অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষিকা, আমার বিজ্ঞ সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এটি বিদায় হলেও এর মধ্যে একটি সুমিষ্ট ফ্লেভার আছে। আপনারা সবাই জানেন বা তোমরা জানো যে বিজ্ঞানী হাবল যখন মহাবিশ্বের বিগ ব্যাং থিওরি দিয়েছিলেন তখন উনি বলেছিলেন যে আমাদের গ্যালাক্সিগুলো অর্থাৎ গ্রহ উপগ্রহগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তো এটা এখনো চলমান রয়েছে। এই দূরে সরে যাওয়ার পেছনের যে মেইন কারণ সেটার মধ্যে কল্যাণ আছে। তারই একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গাইস এই পর্যায়ে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয়ে গিয়েছে আর এখন স্টেজে আমাদেরই এক জুনিয়র ছোট্ট বোন গান করছে এবং সত্যি কথা বলতে ওর গানটা এত মিষ্টি, এত সুইট লেগেছে আমার কাছে, মানে আমি একদম ফ্যান হয়ে গিয়েছি ওর গানটা শোনার পরে। সত্যি খুব সুন্দর হয়েছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এরপরে একটা নাচের ভিডিও আছে অ্যান্ড ওর নাচ তো আপনাদের অনেক বেশি ভালো লাগবে, একদম প্রফেশনাল ডান্সারদের মতো নাচ করে পুরো মেয়েটা। বন্ধু আমার মন ভালো নেই, তোমার কি মন ভালো? গাইজ এখন আমরা একটা ক্লাসরুমে বসে আছি কারণ আমাদেরকে একটু পরে খাবার দিবে অ্যান্ড এই যে আমার ফ্রেন্ডরা সব আর কি ঢং ঢং করতেছে, যাই হোক হোয়াট এভার। তো আমাদেরকে এখন খাবার দিবে, মানে বিরিয়ানি দিয়েছিল না, সরি মোরগ পোলাও দিছিল আর কি, যাই হোক মোরগ পোলাও আর হচ্ছে কোক দিছিল একটা, তো সেটাই এখন দিবে, এই জন্য আমরা ওয়েট করতেছি। आज की रात मजा उसका आँखों से लीजिए, आज की रात मजा उसका आँखों से लीजिए। গাইস লং টাইম পরে আমি আবারও চলে এলাম আমার এই থোবরাটা নিয়ে।
এখন হচ্ছে আমরা 27 নম্বরের কাচ্চিসে আসছি। এটা হচ্ছে একটা কাচ্চি রেস্টুরেন্ট, এখানে আসছি ফ্রেন্ডরা সবাই মিলে। আমাদের ফেয়ারওয়েল শেষ, অ্যান্ড যদিও বা শেষ না, সবাই পাগলের মতো নাচতেছে, আপনারা তো দেখছেনই, আমরাও পাগলের মতো নাচছি। তো এখন নাচানাচির পর অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই আমরা খাইতে আসছি। যদিও বা আমাদের খাবার দিচ্ছে, তা আমরা এখানে খাইতে আসছি। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাসায় চলে যাব যে যার। তো খাবার আসলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমাদের খাবার চলে এসেছে, আওয়ার কাচ্চি, স্যালাড, পানির বোতল, প্লেট, কাচ্চি সব চলে আসছে। এখন খাওয়া দাওয়া করে বাসায় গো, তাই না যাইবো? তো গাইস, ফাইনালি আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সারাদিন আমাদের আজকে ফেয়ারওয়েলে কি হলো না হলো সবই তো আপনাদেরকে দেখিয়েছি। যদিও বা আমি আমার মানে সামনে এসে কথাবার্তা সেরকম একটা বলি নাই, কজ হচ্ছে আমি মনে করেছি যে কথা বলার থেকে সব দেখানোটা বেশি জরুরি ছিল। তো কে কি স্পিচ দিল, নাচানাচি করলো, দেন আদার্স যা যা হয়েছে পারফরমেন্স সব কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। তো মাত্রই আমি বাসায় চলে আসলাম, অ্যান্ড এখন ড্রেস চেঞ্জ করে জাস্ট একটু রেস্ট নিয়ে পড়তে বসতে হবে। মেলা কাজ আমার অনেক। আর হচ্ছে গাইজ, আরেকটা কথা বলে রাখি, এখন আমার আর সেরকম একটা ব্লগ চ্যানেলে আসবে না, কারণ সামনে যেহেতু এসএসসি পরীক্ষা, সেজন্য এখন আর কোনো ব্লগ আসবে না। ঈদ স্পেশাল ব্লগও আই থিঙ্ক আসবে না, রোজার স্পেশাল কোনো ব্লগও আসবে না এই বছরের জন্য। তারপরে আবার আমার পরীক্ষা শেষ হয়ে গেলে ধুমায়া ইচ্ছা মতো আমি মাসে 4-5টার মতো ব্লগ আপনাদেরকে দিব। তো এখন আপাতত এটাই হচ্ছে আমার চ্যানেলের লাস্ট ব্লগ, আমার ফেয়ারওয়েলের ব্লগ, এটাই একদম লাস্ট। তারপরে দেখা হবে একদম এসএসসি পরীক্ষার পর। এসএসসি পরীক্ষার পর আপনাদের জন্য অনেক চমক অপেক্ষা করছে, যেগুলো আমি আপনাদেরকে দিব একে একে। আর আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমার এসএসসি পরীক্ষাটা খুব ভালো হয়, আমি যাতে A+ পাই সব সাবজেক্টে। সো প্লিজ সবাই দোয়া করবেন আমার জন্য, আর সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ফেসবুক পেজ যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।